সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলার সেই অন্যতম প্রাচীন একটি মসজিদ, ষাট গম্বুজ মসজিদের সামনে। আপনারা এদিকে দেখতে পাচ্ছেন এই সুন্দর এবং সুদৃশ্য মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে, যেটি 1500 শতাব্দীতে নির্মিত। তো আজকে আমরা এই মসজিদটির আদ্যপান্ত আরও অনেক কিছু জানবো। তো আপনারা আমার সাথেই থাকুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি খুলনা থেকে রওনা দিয়েছি সেই বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। আজ শুক্রবার বাগেরহাটের এই 7 গম্বুজ মসজিদে রমজানের ভিতরে আমি জুম্মার নামাজ আদায় করতে চাচ্ছি। তাই জুম্মার আগেই সেখানে পৌঁছাতে হবে, সেভাবেই রওনা দিয়েছি। যাবার পথে আমাদের যে 7 গম্বুজ যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তা আপনাদের দেখাবো। দেখুন কি পরিমাণ সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, আর রাস্তাটা অসাধারণ দেখতে। দেখুন দুপাশে মেহগনি গাছে নতুন পাতা ধরেছে। এই পাতার ফলে দেখতে রাস্তাটা অসাধারণ লাগছে, যা বলে বোঝাবার মতো নয়। এই রাস্তা দিয়ে গেলেই কেবলমাত্র বোঝা যাবে যে এই রাস্তাটা আসলে কতটা সুন্দর। তো আমরা যাচ্ছি একেবারে পরিবার সহ। তো ওখানে গিয়ে আপনাদেরকে ওই 7 গম্বুজ মসজিদ সম্পর্কে বিভিন্ন তথ্য দেব এবং ঘুরে ঘুরে দেখাবো। আপনাদের আশা করি ভালো লাগবে। 7 গম্বুজ মসজিদ প্রায় চলে এসেছি, এবার ভিতরে ঢুকবো। দেখুন 7 গম্বুজ মসজিদের সামনেই দাঁড়িয়েছিলাম, এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে প্রবেশ করছি। হ্যাঁ, ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করার পরে দেখুন চারিদিকটা একেবারে ছবির মতো সাজানো। এই সাজানো মসজিদটি আসলে পুরোপুরি এরকম ছিল না, রিসেন্টলি এটা সাজানো হয়েছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক মসজিদটির দায়িত্ব নিয়েছে এবং তারা তাদের মতো করে সাজিয়ে এবং গুছিয়ে রেখেছে। এই মসজিদটি আসলে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের সময় 1435 থেকে 1459 সালে তিনি জীবিত ছিলেন বা রাজত্ব করেছেন। তার সময় এই মসজিদটি নির্মিত হয়। খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ